বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাস্টমারদের জন্য দারুণ খবর। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা নেট ব্যাংকিং পরিষেবা চালু করতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবার সুবিধা পাবেন। এটি বর্তমানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফ থেকে নেট ব্যাংকিং পরিষেবাটি চালু করা হয়েছে। এছাড়াও আপনারা ফোনপে, গুগল পে, বিভিন্ন রকম ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। তো আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং চালু করবেন বা রেজিস্ট্রেশন করবেন। সেটি আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন। সেই জন্য আপনাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা বাড়িতে বসেই আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা সেটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কিন্তু আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং পরিষেবা চালু করার জন্য প্রথমত আপনাকে আপনার অ্যাকাউন্টে বা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। দ্বিতীয়ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টের এটিএম বা ডেবিট কার্ড থাকতে হবে। তো আপনাদের যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম বা ডেবিট কার্ড না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ অথবা আপনার শাখাতে গিয়ে আপনারা এটিএম বা ডেবিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ করে আবেদন করবেন এবং আপনাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড দেওয়া হবে। এরপরে আপনারা সেই এটিএম কার্ড মাধ্যমেই আপনাদের নেট ব্যাংকিং চালু করতে পারবেন। তো আপনাদের যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার যুক্ত করা থাকে এবং এটিএম কার্ড বা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে আপনারা কিভাবে নেট ব্যাংকিং পাবেন বা নেট ব্যাংকিং সুবিধা পাবেন সেটা আপনাদের কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে আমি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। তো এখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নেট ব্যাংকিং চালু হওয়ার কারণে আপনারা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বাড়িতে বসে সমস্ত রকম ট্রানজ্যাকশন করে নিতে পারবেন। সেই জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করার পর bgvb.in এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে এখানে দেখুন নেট ব্যাংকিং বলে একটা অপশান এসেছে, এই নেট ব্যাংকিং অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে লেখা আসবে ওয়েলকাম টু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং। এরপর এখানে নিচে লগ ইন আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আছে এক্সিস্টিং ইউজার লগ ইন, অর্থাৎ আপনার যদি ইউজার বা রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনার এখানে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে। কিন্তু আপনি যেহেতু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা নতুন বা চালু করতে চাইছেন, রেজিস্ট্রেশন করতে চাইছেন, সেই জন্য আপনাকে দেখুন নিউ ইউজার এই অপশানটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আসবে রেজিস্টার উইথ ডেবিট কার্ড, এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন অনলাইন ইউজার রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম তার স্টেপ 1টা আপনার সামনে এসে যাবে। প্রথমে আছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। লিখার পর এখানে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানটা লিখে দিবেন, অথবা প্যান নাম্বার। আপনি যদি ডেট অফ বার্থ না দেন তাহলে প্যান নাম্বারটা দিতে পারেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর দেখুন রেজিস্ট্রেশন টাইপ আছে রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং, তারপরে দ্বিতীয় অপশান আছে রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা করবেন। আপনারা যদি রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং করেন তাহলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে এবং আপনাদের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং যদি থাকে তাহলে করেন, তাহলে আপনাদের মোবাইল ব্যাংকিংয়ের সাথে সাথে ইন্টারনেট ব্যাংকিংও সুবিধা পাবেন। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের যে অ্যাপস আছে সেই অ্যাপসেও আপনারা সুবিধা পাবেন। তাহলে আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপরে স্টেপ 2তে আপনাদের নিয়ে যাওয়া হবে। এখানে টাইপ অফ ফ্যাসিলিটি, কী কী ফ্যাসিলিটির প্রয়োজন এখানে দেখুন ভিউ অনলি এবং ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশন দুটো অপশান আসবে। তো আপনারা ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশনটা করে রাখবেন, যেহেতু আপনারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে চাইছেন সেক্ষেত্রে ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশনটা করবেন। ভিউ অনলি করে রাখলে শুধুমাত্র দেখতে পাবেন ট্রানজ্যাকশনগুলো, ট্রানজ্যাকশন করতে পারবেন না, সেই জন্য ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশন অপশানে টিক মার্ক দেবেন। এরপরে দেখুন আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে আপনারা
ওয়ান টাইম পাসওয়ার্ডের জায়গায় লিখে দেবেন, লিখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন আপনাদের কাছে ডেবিট কার্ড নাম্বার এবং এটিএম পিন এসে যাবে, অর্থাৎ আপনাদের এখানে এটিএম কার্ডের নাম্বারটা দিতে হবে। এটিএম কার্ড নাম্বার দেওয়ার পর নিচে দেখুন এটিএম এর যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা আপনারা দিবেন, দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আছে আপনার কাস্টমার আইডি, অর্থাৎ আপনার ব্যাংকের যে কাস্টমার আইডি সেই কাস্টমার আইডিটা অটোমেটিক এসে যাবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা শো করবে, অ্যাকাউন্ট টাইপ কি সেটা শো করে যাবে। ইউজার আইডি জায়গায় দেখুন আপনার এখানে কাস্টমার আইডিটা শো করছে, অর্থাৎ আপনার ব্যাংকের যে কাস্টমার আইডি সেটাই হলো আপনার ইউজার আইডি, অর্থাৎ লগ ইন করার সময় আবার আপনার যে ইউজার আইডি প্রয়োজন হবে সেটা আপনার যে ব্যাংকের কাস্টমার আইডি সেই কাস্টমার আইডিটাই হবে আপনার ইউজার আইডি। এরপর নিচে আছে দেখুন সেট লগ ইন পাসওয়ার্ড, এখানে আপনার লগ ইন করার জন্য পাসওয়ার্ড সেট করতে হবে এবং রিটাইপ পাসওয়ার্ড, এখানে আবার রিটাইপটা করবেন। দ্বিতীয় অপশান আছে দেখুন সেট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, এখানে ধরুন আপনি কোনো ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন তখন আপনাকে যে পাসওয়ার্ডটা প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটা এখান থেকে আপনি সেট করে দেবেন। অর্থাৎ এখানে দুটো পাসওয়ার্ড আপনাকে সেট করতে হচ্ছে, একটা লগ ইন করার জন্য পাসওয়ার্ড সেট করবেন এবং রিটাইপ করবেন, এবং ট্রানজ্যাকশনের জন্য একটা পাসওয়ার্ড সেট করবেন, রিটাইপ করবেন। এটা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট টিক মার্ক দেবেন, টিক মার্ক দেওয়ার পর কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তো কমপ্লিট রেজিস্ট্রেশনে ওকে করার পর আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যে লগ ইন পাসওয়ার্ডটা দিলেন সেই লগ ইন পাসওয়ার্ড ও ইউজার আইডি হচ্ছে আপনার কাস্টমার আইডি, ইউজার আইডি ও লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। নেট ব্যাঙ্কিং ডট বিজিভিবি ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টাল ওপেন করার পর এখানে দেখুন ইউজার আইডি চাইবে, ইউজার আইডি দিবেন, দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখতে পারবেন, ট্রানজ্যাকশন দেখতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, সমস্ত ব্যাপার আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংটি চালু হয়ে যাবে। তো এইভাবে আপনারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আপনারা বাড়িতে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এই ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাটি অনলাইনে যেহেতু এই সবে নতুন লঞ্চ করেছে সেক্ষেত্রে কিছু সময় এরর আসছে, তো আপনারা পরবর্তী সময়ে ট্রাই করতে থাকবেন। আপনাদের এটা দেখবেন এখন একটু সার্ভার ইস্যুর জন্য এরর আসছে। তো সকলের সুবিধার্থে আজকের এই ভিডিওটি শেয়ার করবেন, সকলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।